বিস্ফোরণের ধাক্কায় আকাশে উড়ছে মরদেহ। এবার এমন বিভৎসতার সাক্ষী হয়েছেন গাজা। সেই লোমহর্ষক দৃশ্য ধরা পড়েছেন স্থানীয় সাংবাদিকের ক্যামেরায়, যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতেও অবশ্যই থামিয়ে ইসরায়েলের আগ্রাসন। এ দৃশ্যের বর্ণনা দেওয়ার স্বার্থ কারণ নেই। নৃশংসতা, নির্মমতা, বর্বরতা কোন শব্দই বা বলবো। সিনেমার দৃশ্য নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারও নয়। বিস্ফোরণের বিধ্বস্ত ভবনের উপরে কালো ধোঁয়া, তারই মাঝে খেয়াল করলে চোখে ধরা পড়বে উড়ান্ত মানবদেহ। বোমার আঘাতে ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন মানবদেহ। যুক্তরাষ্ট্রের দেওয়া মিসাইল ব্যবহার করেছেন ইসরায়েলের বাস্তুচ্যুত আশ্রয়স্থলে ছোড়া হয়েছিল সেই বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র। এতটাই তীব্র এর বিস্ফোরণ, যার প্রভাবে এমন বিভৎসতা। স্থানীয় সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক্স হ্যান্ডেলের লোমহর্ষক এই ভিডিওর সাথে গাজার সাংবাদিক মোদাচ্ছের দালালের ক্যাপশনে ইসরায়েলের দখলদার ব্যবহৃত মার্কিন রকেট বেহেশতের পথে শিশুদের আত্মা আর দেহ। একের পর এক পোস্ট আর কমেন্টে চলছে নিন্দা আর সমালোচনার ঝড়। ১.৫ বছরের ইসরায়েলের আগ্রাসনে ৫০,০০০-এরও বেশি ফিলিস্তিনির মৃত্যু। কেবল সংখ্যা দিয়ে এই নিষ্ঠুরতার গভীরতা বোঝানো সম্ভব নয়। নির্মমতার কোনো নজির বাদ পড়েনি। গণহত্যা শব্দটিও সেখানে যেন খুব হালকা বলে মনে হয়।